তাসলি তাসলি আর অজুর হানি দাও নোয়া ঝরিউম কই গো তাসলিমা ও তাসলিমা আর অজুর হানি দাও নোয়া ঝরিউম কি লো কোনে গেল তাসলিমা কি হইছে এত মাথাও কিল্লাই এই ব্যাকল মায়া মানুষ তোর এই কোন সময় তোর ডাকতেছি হ্যাঁ তোরে কইছি অজুর হানি দে আর নোয়া ছড়িও আর নোয়াজের সময় চলে যাইতেছে তুই কোনে গেছিলি ফাড়া বেড়াইতে গেছিলি হ্যাঁ এই ব্যাকল মায়া কি অহনন্নে নওয়াজ ছুটবেন কি এর নওয়াজ ছুটবেন বেলা বাজে 10টা ফজরের নওয়াজ ছুটতে হলে ভোরে উঠতে হয় আপনি কি এর নওয়াজ ছুটবেন এখন বন্ড হুজুর জানি গুহানকার কইলি তুই আরে বন্ধ করছ তুই তোরে আয় যাই মারি হেলাই তোরে আয় তালাক দিও তোরে রাখতাম না তোরে তালাক দিয়ে দিও আয় আরে আপনি তালাক দিবেন কিলাই আই কি করছি আর অপরাধ কি তোর অপরাধ কিয়া তোর অপরাধ হইলো এতদিন আঙ্গ বিয়া হইছে তুই এতদিনে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে হারস না রে আয় তোরে তালাক দি নতুন করে সুন্দরী মাইয়া বিয়ে করিও কি হান্নে বিয়া করবেন হান্নের মতো বুইড়ারে কে মাইয়া দিব কোন মাইয়া আপনারে বিয়া করব বলদ মাইয়া মানুষ কয় কি হ্যাঁ আরে বলদ পুরুষ মানুষ হলো সোনার আংটি এটা বাঁকা হইলেও এটার দাম একই থাকে বুঝছত নি আয় কম বয়সী মাইয়া বিয়া করি তোরে দেখাই দিও আর তোরে তালাক দিয়ে দিও কি আপনি আমারে বিনা দোষে তালাক দিবেন আই আন্নারে কি শাড়ি দিউননি হারামজাদি তুই আরে হুমকি দাস তুই আরে তোরে তালাক দিও এই বাড়ি তো বাইর করে দিও যদি না বেরাস হিডি বাইর করে তোরে তালাক দিয়ে নতুন বিয়া করিও তোরে সর আর বাচ্চা লাগবো আর বিয়া করি বাচ্চা কাচ্চা নিয়ম তোরে রাখতাম না এটা আর ফাইনাল কথা হারামজাদি কোনাইগার ওয়ালাইকুম আসসালাম আরে ঘটক আমি তো তোমার টোয়াইতে আসিলাম তুই কে কে আসো আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আরেনি খুঁজ দিয়েছেন কি লাই হুজুর শোনো তোমার কাছে কি কোনো ভালো পাত্রী আছে ই জানান কি কইলেন হুজুর আনে তো রীতিমতো আরে অপমান কইলেন হুজুর কিল্লাই পাত্রী আছে কিনা এটা জানতে গেলে অপমান হলো কেমনে হুজুর আই মালিক ঘটক অত্র এলাকায় আরেক গান সুনাম আছে আর আন্নে কোন আর কাছে পাত্রী আসেনি থাকতো না কিল্লাই অবশ্যই আছে হুজুর কাল্লাই বলি পাত্রী দেখতে আছেন পাত্রটা কি কিল্লাই তোমার কি আরে পাত্র হিসেবে পছন্দ হয় না নি আনলেনি পছন্দ তো না কিল্লাই অবশ্যই হয় তা বলছি যে আন্নের বিবি কি আন্নের দ্বিতীয় বিয়ার লাই অনুমতি দিত নি কেন আরে হেতির কথা বাদ দাও শুনো যদি তুমি আরে সুন্দর ফুটফুটটা পাত্রী দেখাইতে পারো আর যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমার আই খুশি করে দিও তুমি কল্পনা করতে পারতে না কেমন দিলেন আন্নে সুন্দর ফুটফুটটা এখন পরিলান পাত্রী পাই গেছেন তো আন্নে বিয়া করবেন কবে সাহাবাজি কম করো শুনো তুমি আনলাই পাত্রী দেখাও পাত্রী দেখি যদি আর পছন্দ হয় তাহলে তোমার এই এত বেশি খুশি করিও তুমি কল্পনা করতে পারতে না দেখাইম আন্নের ছোট একখান ফরি দেখাইম আন্নে খালি আর্থিক একটু নজর রাখেন হুজুর এই জন্য তুমি চিন্তা করিও না শুনো হ্যালো তোরাই প্রথম বকশিস দিয়ে শুরু করলে পারি আলহামদুলিল্লাহ তাহলে আজগথন কি অন্তনি পাত্রী দান শুরু করে দিলাম আরে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ 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 মা মা ও মা কি রে মা শুনো না আমার মনে হয় কি আমার পরীক্ষা দেওয়া হইব না কি কষ্ট পরীক্ষা দিবি না লেখাপড়া করন লাগবো না মা আমি তো পড়ালেখা করতে চাই কিন্তু স্কুলে তো স্যারের কাছে কয়েক মাসের বেতন বাকি রয়েছে তার উপর পরীক্ষার ফিও দেওয়া নেই আর যদি পরীক্ষার ফি না দেওয়া হয় তাহলে তো স্যার আমার পরীক্ষা দিতে দিব না স্যারে তো কথা ঠিকই কইছে পেটের ভাতি জোগাইতে পারি না তোরে পরীক্ষার ফি দিমু কই থেকে মা আমার তো অনেক স্বপ্ন আমি পড়ালেখা করবো
অনেক বড় হবো, তাহলে কি আমার স্বপ্ন পূরণ হইব না মা? শোন মা, গরিব গোনা স্বপ্ন দেখতে নাই। তোর বাপে তোরে ছোট থুইয়া মরে গেছে, আমি তোরে কষ্ট বিষ্ট করে লেখাপড়া করাইতাছি। এখন যে পেটের ভাত জোগাইতে পারি না, ঘরে কাম করণের মানুষ নাই। এক কাম কর মা, তোর লেখাপড়া করণ লাগবো না, তুই লেখাপড়া বাদ দিয়া দে। মা তাইলে আমি কি করবো এখন? কি করবি এটাই তো বুঝতাছি না। আজকে গ্রামে কয় বাড়িতে গেলাম কাম খুঁজতে, কেউ কাম দেয় না, সবাই খালি উপদেশ দেয়। মা মানুষে তো বাবার কাছ থেকে ভালোবাসা পায়, আদর পায়, খাউন পায়, আমি তো কিছুই পাইলাম না। থাক মা, মনে কষ্ট নিস না। কপালে দুঃখ থাকলে আমরা কি ঠেকাইতে পারুম? যা ঘরে যাই বইতো আর হাত মুখ ধো, জামা কাপড় পাল্টা যা। আইসে ঠিক আছে মা। ভাবি, ও ভাবি, ভাবি বাড়িতে আছো নাকি? কে? ভাবি আমি মনিরা। ডাকো কিল্লাই? হুজুর বাড়িতে আছে? মুনিরা, তা আঙ্গবার কিল্লাই? হুজুর বাড়িতে নাই? না, বাইরে গেছে। হাতেরে খুঁজু কিল্লাই? আরে কইও না, মার এত পেট ব্যথা, মা কইলো হুজুরের থেকে পানি পড়া নিয়ে যাইতে, তাই তো আইলাম। হুজুর হানি হরা দিলে ফ্যাট ব্যথা ভালো হয়? এত কিছু জানি না, মা কইলো তাই আইলাম। হাতের হ্যাট ব্যথা হলি তো হাতে ওষুধ কিনি খায়, হানি হরা দিয়ে তুমরে ভালো করবো কেমনে? তাই নাকি? তাইলে কি আমার হুজুরের কাছে আসা ভুল হইছে? শোনো, ভালো কোনো হুজুরের কাছ থেকে হানি ফরা নিয়ে খাও, নাহলে ভালো কোনো ডাক্তারের কাছে যাও। তোমাকে হুজুরই তো ভালো করে আল্লাহ খোদার হুকুম মানে না, তার কাছ তো এসব হানি ফরা নিও না। কি কোন ভাবি? তাইলে আমি যাই, যাইয়া মার কাছে সব কই। তাই যাও। মানুষের সাথে কি সব ভণ্ডামি করে, মানুষ যদি জানতো এই বেটার চরিত্র এমন, তাহলে কি কেউ তারে সম্মান করত? সব ভালো হুজুরের সম্মান ডুবাইতেছে এই হুজুর। আল্লাহ আপনি তারে হেদায়েত করেন। মা, হুম? ও মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, একটু খাইতে দিবা? কি খাইতে দিম মা, ঘরে তো কোনো খাওন নাই, সংসারে তোর বাবা নাই, কামাই রোজগার করার মানুষ নাই, এই অভাবের সংসারে তোর এত খিদা লাগে কেন? পেট তো আর মানতেছে না মা। পানি খা। মা পানি তো সেই সকাল থেকেই খাইতেছি। আরো খা, পেট বইরা খা, তাহলে দেখবি পেটটা ভরা ভরা লাগতেছে, আর খিদা লাগবো না। দেখি রাইতে তোর লাগে কিছু খাওন জোগাড় করতে পারি কিনা। ফরির মা, ফরির মা বাইতে নি? ও ফরির মা, কি অবস্থা, আছেন কেমন? এই তো ভালো। মালিক ভাই বসেন। আল্লাহ আল্লাহ, তাহলে শরীর ভালাই? গরিবের আর ভালো থাকা ভাই, একবেলা এক মুঠো খায়া না খায়া এই যেমন ভালো থাকা যায় তেমনই আছি। আরে আন্নাগর কষ্ট দেই, আরো কষ্ট লাগে। ফরির বাপ এত অল্প বয়সে মরে যাবে গই, ভাবতে পারি না। আন্নের মাইয়া জ্ঞান কোনায়? এই তো এখানেই আসিল, খাইতে দিতে পারি না দেখে কানতে কানতে ঘরে গেল। আমাকে তো সংসারে কামাই করণের মানুষ নাই, কই থেকে কাউন দিম? আইসা এখান কথা কইয়াম, আন্নে যদি আর কথাই জ্ঞান শুনেন, আন্নাকে খাওন দাওন ভরণ পোষণের কোনো অভাব থাকতো না। কি কথা কইবেন মালিক ভাই, আমাকে তো পেটে ক্ষুধা, যা কইবেন সব শুনমু, খাওয়ানোর লেগে পরনের লেগে সব শুনু। আমার মাইয়াটা সারা দিন খায় নাই, সকাল থেকে না খাওয়া। কোন মালিক ভাই কি কইবেন কোন? থাক থাক, আর কম লাগবে না। আন্নে যদি রাজি থাকে, আন্নের মাইয়া ফরি জ্ঞান রে ওকে বিয়ে দিই, আন্নাকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে পারি। কি কোন মালিক ভাই, আমার এতটুকুন মাইয়া, ওর তো বিয়ার বয়স হয় নাই, ওরে কেমনে বিয়া দিমু? আরে ফরির মা, মাইয়া মানুষ বেশি দিন ছোট থাকে না, বিয়ে দিলে এমনি বড় হয়ে যাইবে বই। এই যে আন্নের কথা ধরেন, ফরির বাপে আন্নের কতদিন বয়সে বিয়ে করে আনছিল। সেসব কথা এখন আর কইয়া কি হইব, খিদার জ্বালায় সবই ভুল গেছি। কইলাম তো তোমার মাইয়াটারে বিয়ে দাও, ওই জামাই
তোমার আর তোমার মাইয়ার ভরণ পোষণ খাওয়ান দাওয়ানোর সমস্ত ব্যবস্থা এতে করব। ঠিক আছে মালিক ভাই, আপনি যখন কইতাছেন। তাই ছেলের বাড়ি কই, কি করে? পোলা হইল মুসাব্বির হুজুর। এটা কোনো কথা কইলেন মালিক ভাই? হুজুর তো বুড়া একটা বেডা, ঘরে বউ আছে, এর লেগে আমার এতটুকুন মায়ের বিয়া দিমু। আরে ফরির মা, পুরুষ মানুষের আবার বয়স কিয়া? হাতের বয়স একটু বেশি, বয়স দেয়া কাউরে যাচাই করা যায় না, বুঝিনি? একটু বয়স বেশি হইলেও হাতে কিন্তু পরেশগার টিয়া পয়সা আছে। থাক, যতই টাকা পয়সা থাক, আমার ওই ছোট্ট বাপ মরা মাইয়াডারে আমি বুড়া বেড়ার লগে বিয়া দিতে চাই না। বয়স একটু বেশি, কিন্তু আন্নের মায়ের যদি হাতের কাছে বিয়ে দেন, আন্নেকে দুজনের ভরণ পোষণ এমনকি সোনা গয়না দিয়া ভেতরে ভরাই দিব। মা, অত কিছু বাইছা লাভ নাই। আমার পেটে তো অনেক খিদা। যারা আমগুলো 2 বেলা ভাত দিব, কাপড় দিব, আমরা তাকে সব কথাই শুনবো। মা, মা, খিদা জ্বালা অনেক কষ্টে, আমি সহ্য করতে পারতেছি না। মা, মালিক ভাই, আমার মাইয়া যেহেতু রাজি আছে, তাইলে আপনি হুজুরের লগে কথা কন। আমার মাইয়া রায়া দেখা যদি পছন্দ করে, তাইলে বিয়া দিয়া দিমু। তো একটা কথা মনে রাখেন, আমাকে যেন পেট বইরা খাইতে দেয়। আমরা মোটা কাপড় পরতে চাই, পেট বইরা খাওয়ান চাই। কোনো চিন্তাই করেন না, সব ওই জায়গায় আমি। আপাতত এখানে 1000 খানেক টাকা আছে, আনে চাল ডাল আনি আমার মায়ের বাজারে দেখা সব ব্যবস্থাই করতেছি। তাসলিমা, তাসলিমা, এই যে তাসলিমা, ভাত দাও, ভোক লাগছে। আই ভাত দিতে হাইতাম ন, ভাত রান্ধি ন, কিল্লাই ভাত রানস না কিল্লাই? বাজার করেন ন, ইল্লাই ভাত রানতে হারি ন। বেরোই, ঘরে কি টিয়া হইসে আসিল না? আসিল, টিয়া দিয়ে আই কিনতাম। টিয়া দি বাজার করতে আসি না নেই? আই বাজারে যাইউম, আই হুজুরের বউ, আই বাজারে গেলে আন্নের মান সম্মান থাকবি নি। ওরে হারামজাদি, বোরকা হরি গেলে সমস্যা কি আছিল? আন্নের মান সম্মান না থাকলেও আর মান সম্মান আছে। হারামজাদি, তোর অনেক তেল হয়ে গেছে। এতদিনে তুই আর একটা বাচ্চা দিতে পারস না? হ্যাঁ, তুই বাচ্চা দিতে পারস, তোরে দিয়ে কিনতাম। পয়সা আল্লাহ নি হয় না, না আন্নের লই হয় না। ও মা, মা হেতি দিয়ে আনলোকে সোফা লড়ায়। আই আরেকটা বিয়ে করিম, আরেকটা বিয়ে করে প্রমাণ করে দিও যে বাচ্চা আনলাই হয় না, না তোর হয় না। সমস্যা কি আর না তোর? আই জান আন্নের সমস্যা। হারামজাদি, মুখে মুখে সোফা লড়াস, তোরে রাখতাম না, তোরে আই তালাক দিউম। কোথায় কোথায় আন্নে খালি আরে কোন তালাক দিবেন, তালাক দি দেখেন আন্নেরে আই 14 শিকের ভাত খাই ছাড়ু। ও মা, হেতি দিয়ে 14 শিকার ভয় দেখায় তোরে, তোরে মারি হলে মাই তোরে। ওই আয় যাই, তোরে আর সফল হবি নি, আর কথা করে তর্ক করবি নি। হ্যাঁ, আল্লাহ তো হয় লাগে, আর মাফ করে দেন। দাদি, আজকের মতো তোরে মাফ করে দিলাম। আর যদি কোনোদিন আর কথায় কথায় তর্ক করস, সোফাল আর তোরে আমি মারি হেলাই। যা যা যা, বাতরাম বাতরাম, উঠ যা, বাতরাম। হারাম জাদি, মেজাজ গরম করে হেলাই। হারাম জাদি কোনাকার। এই হরি যাও, হরি যাও। আপনি এত তাড়াহুড়া করে কোনায় যান? হুজুরের বাড়ি যাইতে আছি আরি। কি লাই হানি করার লাইনি কেন? আরে না, হুজুরের লাই আয় এখানে মাইয়া দেখছি, এর ব্যাপারে আলাপ করতে যাইতে আছি আরি। ও মা, আপনি ইয়ান কি এখন? হুজুরি না বিয়ে করছে, হেতিন না বউ আছে, হেতে আমার বিয়ে করবো কেন? আরে বউ থাকলে কি বিয়া করা যায় না? একখান পুরুষের ভাগে 4.5 গা কইরা মাইয়া ফোলা ভাগে পড়ছে। কেন কি হাতে বারবার বিয়ে করবো? আরে তা না, হুজুরের বড় বউয়ে বাচ্চা কাচ্চা হয় না, হিললেই তো বিয়া করতে চায়। ইয়ার সমস্যা তো তার বড় বউয়ের না, ওই হুজুরেরও তো হইতে পারে কেন? তা হুজুর কি ডাক্তার টাক্তার কিছু দেখাইছে নি? তুই আসলে বেশি কথা কর, নিজে তো বিয়া করতে হারো না, আরেকজনের বিয়ের মধ্যে আবার বাধা দিতে যাও। মানুষে বিয়া না করলে আর ঘটকরা না খাই মরতাম কেন? যত সব কেন লাই আপনি কি অন্যের ক্ষতি করে বিয়ে করাই দিবেন কেন? এরে, তোর লগে কথা কই সময় নষ্ট করতে চাই না, আর দেরিয়ে যাবো। যা ঘটক সাহেব,
আল্লাহ একা ভাতৃ দেখেন বুঝিনি আর বিয়ের বয়স তো হারাই যাইতেছে আরি তুই অন নাবালক আগে সাবালক হ, তারপর তল্লাই পাত্রী চাইম ফাজিল। এতে কি কয় আই বলে না ভালো এরে আর দাড়ি মুসকি বাতাসে কোথায় গেছিনি যে আই না ভালো কইতাম। মা পড়ি ওখান থেকে একটু ভালোভাবে চলাফেরা করিস, তোর বিয়ার কথাবার্তা চলতেছে। মা বিয়ে হইলে কি করতে হয়? মারে বিয়া হইলে শ্বশুর বাড়ি থাকতে হয়, ময় মুরব্বীর কথা শুনতে হয়। মা আমি এত কিছু বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু চাই 2 বেলা পেট ভরা খাইতে আর ভালো ভালো কাপড় পরতে। ওরে মা পেট ভইরা খাইতে পারবি। মা তুমি কান্দো কেন? আনন্দে কান্দি মা, সুখে কান্দি। আমাগো তো অনেক সুখের দিন আইতাছে, আমাগো না আর না খায় তখন লাগবো না, 3 বেলা আমরা পেট ভইরা খাইতে পারবো। তাহলে তো ভালো হইব মা, আমি ওই বেটার লোকে বিয়ে করার লাগে রাজি আছি। মা খিদা জ্বালা আর সহ্য হইতাছে না, আল্লাহ যেন আমাকে মতো এমন কষ্ট। মা খিদা জ্বালা যে কত কষ্টে, এটা যারা না খায় থাকে ওরা যারা কেউ বুঝে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কত কি খবর? কই গেল? হুজুর আমি তো পান কোয়াল। সাহাবাজি কম করো, আসল কথা কও। হুজুর সাফাবাজি নো আনের লাই সুন্দর ফুটফুটে কান কচি মাইয়া মিলাই হালাইছি। আচ্ছা হাসানি 100% আছে। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। কিঞ্চিত সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হইলো হুজুর ওই মাইয়াটা একটু গরিব ঘরের মাইয়া আর বয়সটা একটু কম। বয়স কম কোনো সমস্যা না, আর বড় বেবিরে তাই বয়স কম হিসেবে বিয়ে করছি, বুঝলি? আর টিয়া পয়সা কোনো সমস্যা না। টিয়া পয়সা আমনের আছে, আপনার কাছে সমস্যা না, তাই হেতিরে কিছু টিয়া পয়সা দাবি করছে আর মাইয়া পছন্দ হইলে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিও, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে তো আর দেখতে যাইতে আমি হারি। কবে যাবি? কালকে যাই। আচ্ছা চল, কোনো সমস্যা নেই। হুজুর একটু খরচাপাতি। খরচপাতি নেই, দিও, সমস্যা কি? জি তাহলে আজকের মধ্যে যাই, কালকে আর মাইয়া দেখতে যাই মানে। আচ্ছা আচ্ছা যা যা। আসসালামু আলাইকুম। শুনছেন? হুম, আপনি ঘুমাইছেন নি? ঘুমাই নাই, কিছু বলতে ছেলে বলতে পারে। আপনি সিদ্ধান্ত কি ফাইনাল? আপনি আরেকটা বিয়ে করবেন নি? হ্যাঁ ফাইনাল, আমি বিয়ে করব। বেলা পাতে দেখতে যাই, এটাই ফাইনাল। আর কি অপরাধ? কোনো অপরাধ নাই। আচ্ছা তুমি একটা কথা বোঝো না কি, তোমার আর এত বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চা দিতে হারো না, আর কি সাদা লাভ নাই? আর কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? আচ্ছা তুমি বুঝো না কি, আমি যদি বিয়ে করি, হে ঘরে বাচ্চা কাচ্চা যদি হয়, হে বাচ্চা কাচ্চা তোমার বাচ্চা না নেই? হ্যাঁ বুঝো না কি? আপনি কি সত্যি আরে তালাক দিবেন? যদি আর বিয়েতে বাধা দাও তাহলে তালাকি দিও। না না, আপনি আরে তালাক দিয়েন না। আপনি আরে তালাক দিলে আই কই যাই? আপনি তো জানেন আর বাপ মা মরি গেছে, ভাই আছে, ভাই বউ আরে দেখতে পারিল। আপনি তালাক দিলে আই যাইম কই? আপনি আর তালাক দিয়েন না। আচ্ছা ঠিক আছে, রিজন চাইতেছো না, তাহলে তালাক দিতাম না, কিন্তু সত্য আছে। কিয়া? কাল বেলায় আমি যখন পাত্রী দেখতে যাই, তুমি আনলগে যাইবা, যাই পাত্রী দেখি শুনি আরে বিয়ে করে নিয়ে আসবা। যদি রাজি থাকো তাহলে তুমি থাকবা, আর না থাকলে তোমার তালাক দিয়ে দিবে। আপনি বিয়া করলে তো আরে ফর করে দিবেন। হাগললি কোনো, এটা তুমি কিয়া কও? তুমি হলে বড় বউ, তোমার স্থান উপরে থাকবো, যেতে আইব হে ছোট বইব, হে স্থান তোমার নিচে থাকবো। তোমরা দুজন মিলেমিশে থাকলে আঙ্গ ঘরে শান্তি আইব। কি খারাপ করলাম নি? না না, আই রাজি। আই আন্নের নতুন বই লই মিলিমিশে থাকুম, আন্নে আরে তালাক দিয়েন না। ঠিক আছে, আন্নের নতুন বউরে আই খুব যত্নে রাখুম। এই তান লক্ষ্মীর বউর মতো কথা কইলা। আচ্ছা শোনো, তাড়াতাড়ি ঘুমাই পড়ো, বেলা আনার দুজনে পাত্র দেখতে যাইব।
মা পড়ি, অনেক রাইত হইছে মা, ঘুমা। কেমনে ঘুমাবো মা? ঘুম তো আহে না। তারা কাল তোরে দেখতে আইব, তোরে দেখা যদি পছন্দ করে তোরে বিয়া দিয়া দিব, তাইলে তোর আর খাওয়ানোর চিন্তা করতে হইব না। মা, ওই বেড়ের লগে বিয়া দিলে কি আমার ওই বেটার বাড়িতে যা থাকতে হইব? মারে, মাইয়াগো বিয়া হইলে পরের বাড়ি থাকতে হয়, মানে শ্বশুর বাড়ি। মা, তোমার স্যার আমি কেমনে থাকবো? মারে, মাইয়াগো ভাগ্য, বিয়া হইলে পরের বাড়িতেই থাকতে হয়। আমি মাঝে মধ্যে যাইয়া তোমারে দেখামু মা, তুমি ওখানে ভালো থাক। মা, ওরা কালকে কখন আইব? ঘটক তো কইলো সকাল সকালই আইব, এখন কোন সময় না কোন সময় আহে। তুই কাল সকালে গোসল কইরা ভালো একটা কাপড় পরে থাইস। মা, আমার তো ভালো কোনো কাপড় নাই, তাহলে কি পরবো আমি? দেহি কারো বাড়ির থেকে ভালো দেখে একটা জামা চাই এনে দিমনে পরিছনে। আয় তো মা, ঘুমা, কালকেরটা কালকে দেখ মনে। আয়। কি গো তাসলি, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাইতেছে তো। আইতেছি কেন? শোনো, হাই হাই, কি করছো? মুখ ঢাকি হালাও, পর বসে দেখি হালাইবো। সমস্যা নাই, ডাকি লেগেছি। হেমিও হেমিও হেমিও, দেখছো আর বউরে এটা কি ঠিক নেই? হুজুর আপনারা রেডি ছিলেন কি? আনা রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি চলেন, মাইয়ের বাড়ি তো ফোন দিতে, তাড়াতাড়ি যাইতে কইছে। চলো চলো চলো। আচ্ছা শুনো, তুমি একটা কাম করবা বুঝছো, ওখানে যাই বুঝছো, পয়লা যেটা করবা। দেখি কাপড়টা দিয়ে কেমন লাগতেছে। এই তো মাশাআল্লাহ। শোন মা পরি, কিছুক্ষণের মধ্যে না ওরা আইসা পড়বো, আসলে ভালোভাবে সালাম দিস। মা, আমার তো খুব ভয় করতেছে। ভয় কিসের? মা, ওরা যদি দেখে আমার পছন্দ না করে, তাহলে আমরা পেট ভরে ভাত কেমনে খাবো? কি যে কস না মা, আমার পরির মতো মাইয়াডারে যে দেখবো হ্যাঁ পছন্দ করব। তুই কোনো চিন্তাই করিস না মা, ফরির মা, ও ফরির মা। আমি দেখতেছি। হ্যাঁ তুই থাক। ফরির মা বাইতে আছেন নি? হুজুর বইয়েন বইয়েন। হুজুর বইয়েন। হুজুর আই গেছে, লগে ভাবি সব চলে আসছে। হুজুর এই ফরির মা। ঘটক সাহেব আপনারা বসেন, আমি মাইয়ারে লয়ে আহি। হুজুর বলছে না ফরির বাচ্চা, টপকা করে ফরির বাচ্চা আইতেছে। আয় চাইটা নিয়ে তারপরে যাবি। আয়। হুজুর আমি যদি জিজ্ঞাসা করার থাকে করতে হবে। আর কি জিগাইতাম, আর প্রশ্ন হইলো ফাঁসক তো নোয়া ধরে নি, ও পরে পরে পরে। তাইলে আর পছন্দ হয়েছে। তাসলিমা, জি, তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করি ফেলো। আর কিছু জিজ্ঞানের নাই। আর হরিরে খুব পছন্দ হয়েছে। ইগারের দেখতে ছোট ছোট লাগে আর কি, আর পছন্দ হয়েছে। ইগার ছোট বোনে থাকবো, আর দুজন দুই বোন হইয়া খুব ভালো থাকতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে এবার বিয়ার দিন তারিখ ঠিক করে লাই। ঘটক, ওনাকে যদি কোনো আপত্তি না থাকে আর কি, তাহলে আমি আজকে বিয়ে করতে চাই। ফরির মা, আপনার কোনো আপত্তি আছে নি কেন? আপত্তি নাই তো। ঘটক সাহেব আপনি তো কইছিলেন আমার মাইয়ারে বিয়া দিলে মোটা অঙ্কের টাকা দিব। আমি এক কথার মানুষ, যা বলি
সেটাই রাখানোর চেষ্টা করি। টিয়া লয় আমরা ভাববেন না, টিয়ার বোন না ভয় দিও। হরি যদি আর বউ হয়, টিয়ার কথা আপনাকে ভাবন লিখবো না। আলহামদুলিল্লাহ। তোমার মাইয়ালায় ব্যাগ করতে পারি। হুজুর বলছি যে তাইলে ফরির মা আই তাইলে কাজী খবর দেখি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি সুন্দর, আর পরি তো আকাশ থেকে নামি আইছে, এত সুন্দর, আর তো চোখ ঝলসে যাইতেছে। পরি পরি আজ আমরা বিয়ে হয়েছে, তুই আর আই স্বামী স্ত্রী। আজকে আঙ্গ মিলনে কোনো বাধা নাই, আজকে আঙ্গ ভাষণ লাগছে। আইও আসো, আর কাছে আইও। ছাড়েন তো আমারে, ছাড়েন। এইটা কি? আমি মার কাছে যাবো। আজ তো না স্বামী স্ত্রী, আর বাসর ঘরে তো স্বামী স্ত্রী থাকতে হয়, বাসর হইতে স্বামী স্ত্রী এক লগে থাকতে হয়, কেউ কি মার সাথে থাকেনি? এটা কি আকো তুই? আইও আইও, আমরা এক লগে আছি, আইও কাছে। ছাড়েন আমারে। হায় হায়, শোনো তোমারে কইতেছি, আজ তোমার আর বিয়ে হয়েছে, আমরা তো স্বামী স্ত্রী, বৈধ মতে স্বামী স্ত্রী, কলমা ফুড়ি বিয়ে করছি না নেই। শোনো, আজ তোমারে সোনা গয়না দিয়ে পরে দিও। বুঝতে পারছি নি, এই আর লাইফ তো কই বুঝিস না। আইও বুকে আইও। হ্যাঁ ও চাচি, কেমন আছেন? এই তো ভালো আছি মা। চাচি পড়ি কই? পড়িরে আর স্কুলে দেখি না, সামনে পরীক্ষা। পরিরে তো বিয়া দিয়া দিছি। হাই হাই, কোন কি, কবে দিয়েছেন বিয়া? এই তো কিছুদিন হইলো বিয়া দিয়া দিছি। কি করুম, গরিব মানুষ, লেখাপড়া করণের খরচ যোগাইতে পারি না, নিজেই ছায়া চিন্তা খাই, ওরে কেমনে লেখাপড়া করামু, তাই বিয়া দিয়া দিছি। হয়তো খায়া পয়রা ভালো থাকবো। কিন্তু চাচি পড়ি তো খুবই ছোট, হ্যার কি বিয়া দেওয়াটা ঠিক হলো? গরিবের ছোট আর বড়, বিয়া দিতে পারছি এটাই তো আমার জন্য অনেক বড় কিছু মা। চাচি পড়ি তো লেখাপড়ায় অনেক ভালো ছিল, কোন রকম যদি পড়াশোনা কমপ্লিট হতো তাহলে তো সে অনেক ভালো চাকরি পাইতো, তখন তো আপনাদের কোনো কষ্টই হতো না, কোনো চিন্তাই থাকতো না, আর অনেক ভালো ঘরেও বিয়া হতো। লেখাপড়া করাইতে তো অনেক খরচ, এই খরচটা কই পামু? আমি তো নিজেই চলতে পারি না, খাইতে পাই না, ওরে ভালো খাওয়ান পরন দিতে পারি না, লেখাপড়া করানোর টাকা দিতে পারি না, তাই একটা ভালো পাত্র পাইছি, বিয়া দিয়া দিছি। পড়ি তো অনেক ছোট, ও বিয়া কি জিনিস এটাই তো বুঝে না। যাই হোক চাচি, আপনি একটু পড়ির খোঁজ খবর রাখেন। আচ্ছা ঠিক আছে চাচি, মন খারাপ করেন না, ঠিক আছে, সাবধানে থাকেন। আচ্ছা।
হরি তুই এটা কি করতেছো? বাড়ি বাড়তেছো কিল্লাই? বড় বেবি, বড় বেবি, ইয়া হইছে এমে আইও। এই তোরে না কইছি ফরিয়ে দি যেন এসব কাজ কাম না করাও। হ্যাঁ কিল্লাই এত বাড়ি বাড়ি বাড়তে দিছো? হ্যাঁ না না কি হইতাছেন? আই তো হরিদ দিয়ে কোনো কাম করাই না, ও নিজে নিজেই করতেছে। হ আমি একা একাই করতেছি, আপা আমার কোনো কাজ দেয় নাই। না না তুমি কিল্লাই বুঝো না, তোমার ফেডের মধ্যে আর বাচ্চা, আর এইসব কাম কাজ করতে যায় যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় আমি কইলাম কাউরে ছাড়তাম না, কতটা মনে রাখি দিও। হরি তুই গরত যা, আই গাছত পানি দিতেছি, যা। একটা কথা কেউ রাখতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আরে খবর দিছেন কিলে? শোনো তোমার খবর দিচ্ছে গুরুত্ব কারণে বলো না। জি শোনো আমরা ফরি ডেলিভারি অনেক সময় হয়ে গেছে, তাসলিমা তো কিছু বুঝতো না, ইয়াল্লাই একজন মুরব্বী থাকনের দরকার আছে, তাই তোমারে খবর দিছি তুই একখানা ফরির মারা যা লই আইও, হেতে থাকলে একটু সাবাস পাইবো। ঠিক আছে হুজুর, আইতেলে যাই পরিমারি লই। আচ্ছা যাও, আর শুনো টিয়া লই যাও। না লাগবে না, ভরে দিল। আচ্ছা তোমার কাছে আসেনি? আছে। ভাইয়া আর একখানা ছা দেন। চিনি সারা দিব না চিনি দিয়ে দিব? চিনি লবণ জিয়ান হারে নিয়ে দিয়ে দেন। আর কোয়ালে কি সাদালাত বলে কিছু আসেনি? ব্যাগ শেষ হয়ে গেছে। আপনার সাদালাত কই গেছে? আপনি হঠাৎ করে এমন করে কথা কইতাছেন কে? আমগো মোসাফির হুজুরে কি করছে জানেন নি? কি করছে? হেতে সুন্দরী একখানা ফিসি মাইয়ারে টিয়াল্লব দেয় বিয়ে করছে, সেটি প্রেগনেন্ট, 2 দিন পর বাচ্চা হইব। আর সামনে হুজুরের বাবা বলাইবো। আই হনো বিয়ে করতে পারিনো, এনো নাই হালকা মন খারাপ হয়। এই নেন জানেন, শুনেন আপনারে না করছে কে? আপনিও বিয়া করেন, 2 দিন পরে আপনার বাচ্চা হইব, আপনার বাচ্চা আপনারে বাবা কইরা ডাকবো। বিয়ে তো আই করতাম চাই, আই যদি বিয়ে করতাম চাই পাত্রীপক্ষ কি কয় জানেন নি? হেতরা কয় আই বেকার, আই কিছু করতে পারিনো, আর টিয়া নাই। হুজুরে চাইলে এক লগে সাইরকে বিয়ে করতে পারবো, কারণ কি জানেন নি? টিয়া আছে, হুজুরে টিয়া আছে, টিয়া হলে দুনিয়ার ব্যাগ সম্ভব। শুনেন আপনি তো নিরাশ হয়েন না, আপনার একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আপনি মালিক ঘটক আছে না, হেরে ধরেন, দেখবেন ঠিকই আপনারে বিয়া করাই দিব। আপনি কি মনে করছেন আই কি হাতের কাছে যাইনো? আই হাতের কাছে সাইরবার গেছি। হাতে আরে কি বলছে জানেন নি? হাতে আরে বলছে আই নাকি নাবালক, আই সাবালক হইনো। এরে আর কি চুল দাঁড়িয়ে আপনি গজাইছিলি? আরে নাবালক বলতেছ? তার মানে মালিক ঘটক পাতি খুঁজা ফেল মারছে না? তাহলে আর কি করবেন কোন? আপনি অবিবাহিতই থাকেন, ভবিষ্যতে আপনার চির কমিটির সভাপতি বানায় দিব না। আপনি কিন্তু আমার রীতিমতো অপমান করতেছেন। খাইতাম না আমি চা। টাকা দিয়ে যান। আরে টাকা দিয়ে যান। পরে এক কাপ চা খাইতে পারে না, আবার বিয়া করতে চায়। হ্যাঁ? বড় বেবি, বড় বেবি কি হয়েছে? ওর চিল্লাই কিল্লাই? হরির তো হুসুব ব্যথা উঠছে, হেতিরা আন্নে হাসপাতাল লই যান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা তুমি কি কইলা? হ্যাঁ ছোট বেবি হেতে যাইবো বেফদ্দায়। হ্যাঁ কোন ডাক্তার না কোন ডাক্তার আসি হেতে ডেলিভারি করাইবো, কোন পুরুষ ডাক্তার আসি ডেলিভারি করাবো, এটা আমার মানে নিতে হইব। এটা কি কইলা তুই বড় বউ? না না না, বেফদ্দায় আর হরিরে ভাড়ান যাইবো না। তুই একটা কাম করো, ভিতরে যাও, ভিতরে যাই হরির ডেলিভারি তুমি করাইবা। কি কইতাছেন? আই করমু? অয় তুই করাইবা, আমি বলতেছি তুমি পারবা, পারবা পারবা, যাও যাও তুমি যাও। আল্লাহ শরীরে সুস্থ করে দেন, আর ফুলির জন্য ভালা ভালা আর বাচ্চা আসে আর কোলে, আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা এরকম তড়িহড়ি করে কই যাইতেছেন? মাগো তোমারে কইছিলাম না আমার মাইয়া বিয়া দিছি, আমার মাইয়ার বাচ্চা হইব, তাই যাইতাছি। আচ্ছা ঠিক আছে আপনারা যান, আমি দেখি কি করতে পারি। আচ্ছা আল্লাহ আল্লাহ গো, আম্মা আল্লাহ। আইছেন নি?
ও জামাই আমার মাইয়ার কি হইছে? কিচ্ছু হয় না, এতে ডেলিভারি হইব। আনে যান, ভিতরে যান। ঘটক, ওই ওই আল্লাহ, আল্লাহ রাখো, আল্লাহ রাখো, আল্লাহ। আর বেবিরে সহি সালামতে ডেলিভারি করাই দিও, আল্লাহ আমিন। হুজুর অবস্থা কি? অবস্থা খুবই ভালো। আমি বাবা হইতে যাইতেছি, আর বিবির ডেলিভারি হইতেছে আর কি। আলহামদুলিল্লাহ। হুজুর বাবা হইবেন তো ভালো কথা, কিন্তু মাইয়া এইখান তো ছুটু ডেলিভারি হইতে যাই কি তুন কি হই যায়, হাসপাতালে নিলে ভালো হইতো না? সব হারামজাদা, নাফরমানি কথা কইবি না। আর বিবি বাইরে যাই, হুজুর ডাক্তারের কাছে ডেলিভারি হইব, আর এইটা আই মানি নিয়ম। আই বাসি থাকতে কোন সময় আর বিবির আই হাসপাতালে নিতাম না, এটা আমি কই দিলাম। এই কথা আর কখনো কবি না তুই। বেয়াদবি নিয়েন না হুজুর, আপনি তো জীবনে অনেক পাপ করছেন, চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি কম করেন না, আল্লাহ মাফ করলেই সারে। বড় বিবি কিছে? আর কিছে? চুপ করে আছো কিল্লাই? আর হোলা হইছে না মাই হইছে? কম না কিল্লাই, খুশির খবরটা আর শোনার লাই হাগল হয়ে গেছে। কই কও, হোলা হইছে না মাই হইছে? চুপ করে আছো কিল্লাই, কও কি হইছে? এদের কিছু হয় না। হ্যাঁ, এতে মরে গেছে। এটা তুই মিথ্যা কথা কইতেছো। আর মরে মরতে পারে না, আর মরে মরতে পারে না। খবরদার খবরদার, তুই আমার মায়ের কাছে আইবি না। তুই তো একটা আস্ত খুনি। আমি আমার পেটের ক্ষুধার তাড়নায় আমি আমার মায়াডারে ঠিক মতো খাওয়ান পরন দিতে পারি নাই দেখা আমার এতিম মায়াডারে তোর কাছে বিয়া দিছিলাম। তুই এই কি সর্বনাশ করছিস? তুই আমার এই দুধের শিশু বাচ্চাটার পেটে আমার বাচ্চা দিছস। আমার মাইয়াটা কত কষ্ট পায়া মরে গেছে, আর তুই আমার মায়ের কাছে আইছস। তোরে আমি আমার মাইয়া ছুঁইতে দিব না। আমার শখের বিবি পরির কাছে আরো যাইতে দেন, আর এখানে ক্ষমা চাইতে দেন, আর ফাদার ব্যবস্থা করতে দেন। আর এদের কাছে মাপ চাই মামা, আমা প্লিজ। একদম চুপ। তুই আমার মায়ের কাছে কি মাপ চাইবি? কি মাপ চাইবি তুই আমার মায়ের কাছে? আমার মায়েরে ফিরাই দিতে পারবি মাপ চাইয়া? আমার মাইয়া কি জানবো তুই যে মাপ চাইছস? আমার মাইয়া কি তুই আমার কাছে ফিরাই দিতে পারবি? হুজুর বাড়ি পুলিশ জলদি করে ফালান। না রে, আমি পালাইতাম না। আমি অপরাধী, আর শাস্তি হওয়া উচিত লগে লগে তোরও। আর কি হচ্ছে হুজুর? তুই আর দোষর, তুই এসব করেছো তারে। আপনি মুসাব্বির? জি। আমরা খবর পাইছি আপনি এই গরিব মায়াডারে, এই ছোট মায়াডারে আপনি টাকার লোভ দেখে বিয়ে করছেন, আবার অপ্রাপ্ত বয়স্কে গর্ভধারণ করছেন। এখন ডেলিভারির সময় আপনি তার চিকিৎসার ব্যবস্থা করতেছেন না, হাসপাতালে নিয়ে যাইতেছেন না। কিন্তু যা দেখতেছি, আমি তো ভাবছিলাম যে পুলিশরা নিয়ে আসছে আপনারা ভয় দেখায় আমি ডাক্তারের দেখানোর ব্যবস্থা করব, মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, কিন্তু এরকম যে একটা অবস্থা হবে আমি তো কল্পনাও করতে পারি নাই। আপনি তার অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। বড় বিবি, তোরাই অনেক নির্যাতন করছি, অত্যাচার করছি, তুই আরে মাফ করে দিও। পরের কাছে আমি মাফ চাইতে পারি না, এদি চলে গেছে আঙ্গুর শাড়ি। তুই তো আসো, তুই আরে মাফ করে দিও, তুই আরে মাফ করে দিও।